কেমন আছো সবিতা? ভালো আছি, ওই আকাশের মতো, যেখানে অসংখ্য তারা রোজ আমাকে আলো দেয়। বিশ্বাস করো, ওরা কোনোদিন টাকা চায় না। হ্যাঁ, এক জিনিস আর কতদিন শোনাবে আমাকে? আমি মেঘেদের মাঝে বলাকা হয়ে থাকতে চাই, বাতাসের কানে কানে বলি, আমি তো ওকে ভালোবাসি এখনো। আরো কত ভালোবাসলে আমি ভিজবো তোমার শিশিরে। আর তোমার হাজবেন্ড যেন কি করেন? কি হবে শুনে তোমার? হ্যাঁ, ও একজন মেকানিক, নিজস্ব গ্যারেজ আছে। ও আচ্ছা। সবিতা, তুমি তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। দরকার হয়নি বলেই জানতে চাইনি। ও, তুমি এতটা কঠোর হতে পারলে? প্রায় 2 বছর বাদে আমাদের দেখা। ভেবেছিলাম না জানি কত রোমান্স করবে আমার সাথে। আরে কি কঠোরতার আর কি দেখেছ? আমি জানি তুমি ভালো আছো, তাই জিজ্ঞেস করিনি। কিভাবে? আকাশ কি কখনো নক্ষত্রদের জিজ্ঞেস করে কেমন আছো নক্ষত্র? সূর্য কি কখনো শুনতে চায়, চাঁদ কেমন আছো? এসব কি বলছো সবিতা? ঠিকই বলছি। যদি আমার কথা তুমি কঠোর মনে করো, তো কুঠারের মতো আঘাতও আমি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তবে তোমাকে নয়, এই সমাজকে, পণ প্রথাকে, মেয়েদের নিয়ে যারা খেলতে চায় তাদেরকে। আচ্ছা সবিতা, তুমি এত খিটখিটে তো ছিলে না। আমাকে চিনতে না পারার বোকামি সেটা। আর হ্যাঁ, যদি সত্যি কথা বললে খিটখিটে মনে হয়, তাতে আমার কিছু বলার নেই। তুমি আচ্ছা, তুমি এখনো ব্যাচেলার। তোমার মা গত অক্টোবরে মারা গেছে। তোমার বাবার ব্যবসার 80 লক্ষ টাকা গায়েব হয়েছে। তোমার বাড়ি বন্ধক দেওয়া হয়েছে। তোমার একমাত্র বোনের বিয়ে পিছিয়ে গেছে। তোমার ভাইয়ের চাকরির জন্য দেওয়া 12 লাখ টাকা খোয়া গেছে। আর আর তোমাদের মাছের ঘেরিতে বিষ দিয়ে প্রায় 5 কুইন্টাল মাছ মারা গেছে। থাক সবিতা, আর বলো না প্লিজ, আর নয়। তবে তুমি এত সব বলেছি না, আমি বাতাসের কানে কানে কথা শুনি, পাখিরা আমার সাথে কথা বলে, মেঘ, আকাশ, নদী, পাহাড়, ওরাই আমাকে সব বলে। আসলে তোমার সাথে থাকতে খুব ভালো লাগছে, কিন্তু একটা রহস্য যেন আমাকে গ্রাস করছে। রহস্য? রহস্য? সত্যি রহস্য, জীবনটাই রহস্য। এই দেখো, 2 বছর ধরে তুমি আমার থেকে অনেক অনেক দূরে ছিলে, আজ একেবারে কাছে। তোমাদের কোটি টাকার সম্পদ এক মুহূর্তে সব শেষ, আর আমার জীবনটাও তো। হ্যালো হ্যালো, কি হয়েছে? কি বললে? তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায়, কিভাবে? আমি আসছি, রাখো রাখো, আসছি আমি। কি হয়েছে সুজয়? আমি কি কোনো যুদ্ধে জিতবো না? হ্যাঁ, ওর বাইক দুর্ঘটনা হয়েছে, বসিরহাট হাসপাতালে যাচ্ছি। ও সবিতা, আমিও যাব। হ্যালো, কে? তুমি কোথায় আছো সুজয়? আমি সবিতা। হ্যাঁ, তুমি মানে আমার নম্বর পেলে কোথায়? সে পরে বলছি। ওর না শরীরটা খুব খারাপ, একবার এসো প্লিজ। কোথায়? আমাদের বাড়িতে। কি হলো সবিতা? সব তো ঠিকই ছিল। হসপিটাল থেকে ডাক্তারেরা বলল আউট অফ ডেঞ্জার। না, অ্যাক্সিডেন্টের কিছু না। তবে মনে হয় স্ট্রোক। ওই দেখো, ওই সুজা দেখো, ও
ভালো হয়ে উঠেছে, তাই না? দেখো দেখো। ও, ওনার ভালোভাবে বিশ্রামের ব্যবস্থা করো। ঈশ্বর তোমার সাথেই আছেন। বসো, দাঁড়িয়ে রইলে যে। বসছি। দাদাকে আগে দেখো। আচ্ছা সুজয়, ও তো ভালো আছে বলো? আমরা সবাই ভালো আছি। শোনো, বরফ কখনো গরম হয় না, আগুন কখনো ঠান্ডা হয় না। আমি ভাবি তুমি বরফ না আগুন। কেন? তোমার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। আমার আগুনে জল দেবার মতো কেউ নেই। আর তুমি যদি বরফই থাকো, তবে গলানোর সাধ্য আমার কেন? কারুরই নেই। উফ, তোমার কাব্যিক কথা আমার মাথায় ঢোকে না। ঠিক আছে, আজ তবে উঠি। দাদার দিকে খেয়াল রেখো। আচ্ছা, বাড়ি গিয়ে ফোন করো কিন্তু। ঠিক আছে। একটা কথা বলবো বলবো করছি, কিন্তু বলা হয়ে ওঠে না। তুমি আমাকে খুব ভালোবাসো, আমাকে কাছে পেতে চাও, এই কথাটি তো? তুমি সব আগাম বুঝো কিভাবে আমার মাথায় আসে না। তা বলো, তোমার মুখ দিয়ে শুনি। তবে কি এটা সম্ভব? কি সম্ভব আর কি অসম্ভব সেটা তুমি ভালো করেই জানো। চলো আমরা কোথাও। কোথাও মানে? একবার আমার সিথির দিকে তাকাও, আর একবার তোমার বিবেককে জিজ্ঞেস করো। তোমার কপাল জুড়ে সিঁদুর মাখা ঘাম আমি দেখতে চাইনি। তোমার হাত জুড়ে শাখা আমার সহ্য হয় না। শিশির দিয়ে ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো তোমার পরাধীনতার কলঙ্ক। কি বলছো সুজয়? তুমি কত বড় বাজে বকছো, ভেবেছো? ভেবেছি ভেবেছি। আঁকড়ে ধরা লতার মতো হলে তোমাকে বেমানান লাগে। শীষ দিয়ে ঘরে ফেরা পাখির মতো তোমাকে দেখতে চাই আমি অবিরত। এসব হয় না। কি হয় না? সব হয়। হ্যাঁ, তবে গোয়েন্দা লাগিয়ে আমার খোঁজ রাখতে কেন? তুমি কেন কেন এত কঠোর হলে? তুমি তো আমাকে বরফের মতো কঠিন বলো। আমি মোটেই বরফ নই। তবে বরং আমি আগুন। আমি আগুন। আমি হ্যাঁ, তুমি আগুন। এই কটি বছর আমি পুড়ে মরেছি, সেটা তুমি জানো। এসো এসো সবিতা, তুমি তোমার হিম শীতল বাহু দিয়ে আমাকে বরণ করো। বরণ? তোমাকে? আশ্চর্য, তুমি হাসছো। আমার আর এসব ভালো লাগছে না। আমি চললাম। আমি সবিতা, সবিতা যেও না, যেও না সবিতা। হ্যালো 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 সবিতা, এত রাতে একটু ঘুমোতে দেবে তো নাকি? তুমি যে আমার সারা জীবনের ঘুম কেড়ে নিয়েছ, আর একটা মাত্র রাতে ফোন করলাম, এতে তোমার এত কষ্ট? আমি গতদিন তোমার সাথে খুব রূঢ় ব্যবহার করেছি, তার জন্য ক্ষমা চাইছি। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি ঠিক, আমি ভুল। না না না, তুমি ঠিক, আমি ভুল। আমার তপ্ত যৌবনে তুমি ছাড়া আমার আর কেউ নেই। কেন? তোমার হাজবেন্ড? সুজয়? মানে 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 আমি ভার্জিন। আমি ভার্জিন। বোকা কোথাকার! দু বছর স্বামীর সাথে কাটিয়ে তুমি নিজেকে ভার্জিন দাবি করতে চাও? হ্যাঁ চাই। 2 বছর কেন, তোমার জন্য 200 বছর আমি আমার কুমারিত্ব বজায় রাখতে চাই। এটা তোমার বোকামি, পাগলামি ছাড়া আর কিছু নয়। এসব হয় না। দুজনকে একসাথে মালা পরানো যায় না সবিতা। তোমার দুটি হাত, দুটি পাও একসাথে চলে না। সব হয় সুজয়, সব হয়। এসো আমরা আবার নতুন করে জীবন গড়ি। আমি তোমার কথা বলা নদীর ধারে কাশফুল হয়ে থাকবো, তোমার পাহাড়ের ঝর্ণা হয়ে থাকবো, তোমার মেঘের বলাকা হয়ে থাকবো। তবুও আমি মানে? তুমি অমলকে নিয়ে নতুন করে জীবন গড়ো, আমাকে আবার একবার ভুলে যাও। আমি আর হারতে চাই না।
এই অসহনীয় যন্ত্রণা আর পোয়াতে চাই না। হ্যালো হ্যালো, নারী তুমি শুধু পরাধীন, তাই মহিলা সংরক্ষণ। নারী তুমি বন্ধ খাঁচার পাখি, তোমার বেআব্রু পোশাক স্বাধীনতা নয়। তুমি নিজেকে পণ্য বানিয়ে বিকিও না। শালীন পোশাকই তোমার আব্রু। তোমার কপালের টিকা স্বাধীনতা নয়। মহিলা নিরাপত্তা কমিশন তোমাদের দুর্বলতা, স্বাধীনতা নয়। পাশে লাজুক করে বাসে সিট দেওয়া তোমার সম্মান নাও হতে পারে। যে পুরুষ নিজের স্ত্রীকে খুশি রাখতে না পেরে অন্য পুরুষের দোষ দেয়, সে পুরুষ নয়। অফিসে অরুণার হাত ধরে টানতে পারে সে যে কোনো দিন। যে পুরুষ মঞ্চে নারী স্বাধীনতার কথা বলে, তার বক্তব্যে নিহিত থাকে ওরা অবলা। সুজয়, কেমন আছো? ভালো আছে, কিন্তু তুমি হঠাৎ? আড়াল থেকে না তোমার সব উচ্চারণে আমি শুনেছি। ও, কেমন আছো? ভালো। তুমি তো আমাকে অপবিত্র ভাবতে পারো। হ্যাঁ, চলো শিশির মেখে আসি। এরকম একটা মুহূর্তে নিজেকে অপবিত্র ভাবে কেউ? আমি আবার হেরে গেছি সুজয়। হ্যাঁ, আমি তবু আমি শিশির মাখতে চাই, তোমাকে মাখাতে চাই, একসঙ্গে ভিজতে চাই। চলো চলো একসঙ্গে। সবিতা, চলো। শিশিরের শব্দ মাখা সন্ধ্যায় হারিয়ে যাই। চলো চলো চলো।